যখন বিশ্বনবী এই কিতাব থেকে দাওয়াত দিতে শুরু করলেন, তখনই কাফেররা অপপ্রচার চালাইতে লাগলেন। বললেন বিশ্বনবী পাগল হয়ে গেছে, আর বিশ্বনবীকে গালি দেওয়া শুরু করলেন। ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীকে গালি দিল। যখন বিশ্বনবীর সাহাবীদের কানে পৌঁছে গেল কথা, তখন বিশ্বনবীর সাহাবীরা বিশ্বনবীকে দিয়ে বললেন, হুজুর আপনাকে গালি দিল ওয়ালিদ ইবনে মুগীরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিলেন, ইসলামকে যারা গালি দেয়, কোরআনকে যারা গালি দেয়, কোরআন প্রচার করে যারা, তাদেরকে যারা গালি দেয়, আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিসদেরকে যারা গালি দেয়, কোরআন প্রচার যারা করে তাদেরকে যারা গালি দেয়, কখনোই তারা ভালো মানুষ হতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালিদ ইবনে মুগীরা হলো জারজ। ওয়ালিদ ইবনে মুগীরা হলো জারজ, যাও তার কাছে কথাটা পৌঁছায়া দাও। ওয়ালিদ ইবনে মুগীরা যখন শুনতে পেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জারজ বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করলেন না, হতাশ হয়ে গেলেন। ওয়ালিদ ইবনে মুগীরা কথা শোনার সঙ্গে সঙ্গে হতাশ হয়ে গেলেন, ঘরের মধ্যে চলে গেলেন। তিনি বুঝতে পারলেন 23 বছরের জিন্দেগিতে, 40 বছরের মধ্যে 40 বছর জিন্দেগিতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আর সেই নবীর মুখ দিয়ে একবার বাহির হয়ে গেল, আমাকে জারজ বলল, অবশ্যই এই কথার মধ্যে কোনো না কোনো সত্যতা আছে। বিশ্ব নবীর সামনে গিয়া দাঁড়ানোর সাহস তিনি করলেন না। তিনি একদরে চলে গেলেন তার বাড়িতে। বাড়িতে গিয়া 1 দিন 2 দিন 3 দিন করে ঘরের মধ্যে বসে থাকলেন, আর চিন্তা করতে লাগলেন, এখন যদি আমার মায়ের কাছে যাই, আমার মা ছাড়া কেউ বলতে পারবে না দুনিয়াতে আমি জারজ না, আমার জন্মের ঠিক আছে না নাই, এটা শুধুমাত্র আমার মা বলতে পারবে। তাহলে আমার মায়ের কাছে গিয়ে এই ধরনের কথা আমি কেমন ভাবে বলি? ঘরের মধ্যে ঢুকে গেল। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে সপ্তাহখানিক পার হয়ে গেল। ওয়ালিদ ইবনে মুগীরার মা দেখলেন তার ছেলেটা ঘরের মধ্যে যাই, গোসল নাই, খাওয়া নাই, কারো সাথে কোনো কথা নাই, শুধু শুয়ে থাকে আর কি যেন ভাবে। ওয়ালিদ ইবনে মুগীরার মা ওয়ালিদ ইবনে মুগীরাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবারে তোমার কি হয়েছে? তুমি খাও না, গোসল করো না, কারো সাথে কথা বলো না, কি তোমারও হয়ে গেল? ওয়ালিদ ইবনে মুগীরা বলেন, মা তোমার কাছে আমি একটা বিষয় জানতে চাই, একটা বিষয় জানতে চাই, যেই কথা তোমাকে বলে আমি সাহস পাচ্ছিলাম না, কিন্তু তুমি যেহেতু আমাকে জিজ্ঞাসা করলে আমার কি হয়েছে, এমন একটা বিষয় আমার মাথার ভিতরে ঘুরপাক খায়, যে বিষয় আমি মেনে নিতে পারি না, আবার আমাকে যে কথা বিশ্বনবী বলেছে এটাও ফেলে দিতে পারি না। ওয়ালিদ ইবনে মুগীরার মা জিজ্ঞাসা করলেন, বাবারে কি এমন কথা? ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বললেন, মারে 40 বছর যাবত আল্লাহ প্রেরিত রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদকে সবাই চিনে, আল আমিন নামে চিনে, সত্যবাদী হিসাবে চিনে। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর প্রতি নাজিল করলেন, সে বিশ্ব নবী কোনোদিন কোনো মিথ্যা কথা বলে নাই। এই নবীর মুখ দিয়া এমন একটা কথা বাহির হয়েছে, এই কথা আমি মেনে নিতে পারতেছি না। এই কথা আমি মেনে নিতে না পেরে তোমার কাছে বলতেও পারি না, আবার ঘরের মধ্যে শুয়ে রইলাম। এমন অবস্থায় তুমি যখন আসলে, মারে সত্যি করে একটা কথা বলো, আমার জন্মটা কি বৈধভাবে হয়েছে না অবৈধভাবে হয়েছে? ওয়ালিদ ইবনে মুগীরা তার মায়ের কাছে যখন প্রশ্ন করল, ও মারে আমার জন্মটা বৈধভাবে হয়েছে না অবৈধভাবে হয়েছে? ওয়ালিদ ইবনে মুগীরার মা বলল, এই কথা কে তোমাকে বলল? ওয়ালিদ ইবনে মুগীরা বলে, 40 বছর যাবত যে ব্যক্তি কোনো মিথ্যা কথা বলে নাই তার মুখ দিয়ে এটা বাহির হয়েছে। ওয়ালিদ ইবনে মুগীরার মা একটা চিৎকার মেরে বলে, বাবারে তামাম পৃথিবীর সব মানুষ যদি
একসঙ্গে আমাকে জিজ্ঞাসা করত, সবাই যদি তোমাকে গালি দিত, আমি ওয়ালিদ ইবনে মুগিরার মা কোনোদিন সত্য কথা বলতাম না, এটা স্বীকার করতাম না। কিন্তু এমন একজন ব্যক্তি তোমাকে অপবাদ দিল, তোমাকে গালি দিল, তোমাকে গালি দিল, এই ব্যক্তি 40 বছর যাবত কোন ব্যক্তিকে কোনো ব্যক্তির সঙ্গে মিথ্যা কথা বলে নাই। এমন একজন ব্যক্তি বলল, আমি আর গোপন রাখতে চাই না, শোনো, তুমি হলে অবৈধ সন্তান। তোমার বাবা ব্যবসার খাতিরে যখন বাড়ি থেকে অনেক দূরে থাকতো, ব্যবসার ক্ষেত্রে যখন দূরে চলে যেত, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত বাড়িতে আসে না, অনেক দিন যাবন যখন বাড়িতে ঢুকে না, আমার যৌবন জ্বালা উঠে গেল। আর যৌবনের তাড়নায় আমি একজন ব্যক্তির সঙ্গে, হাদিস শরীফের মধ্যে আছে, কিছু হাদিসে আছে, কিছু বর্ণনায় পাওয়া যায়, ওই ওয়ালিদ ইবনে মুগিরার পিতার একজন বন্ধু ছিল, ওই বন্ধুটা তাদের বাড়িতে বেড়াতে আসলো, আর ওয়ালিদ ইবনে মুগিরার মা তার সাথে জেনা করলো। আবার আর এক জায়গায় বর্ণনায় এসেছে, তার বাবার ছোট ভাই অর্থাৎ ওয়ালিদ ইবনে মুগিরার চাচার সঙ্গে জেনা করার ফলে যে সন্তান গর্ভে ধারণ করলো, তার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। তিনি তার গর্ভে আসলো, আর এইভাবে অবৈধভাবে জন্মগ্রহণ করল। সঙ্গে সঙ্গে মক্কার কাফেররা ভয় করা শুরু করে দিল। যে ব্যক্তি কোরআনুল কারীমকে গালি দেয়, যে ব্যক্তি কোরআন যারা প্রচার করে তাদেরকে যারা গালি দেয়, আর বিশ্বনবীকে যারা গালি দেয়, তাদের জন্মের কথা ফাঁস হয়ে যায়, তারা কখনোই ভালো মানুষ হতে পারে না, কখনোই ভালো মানুষ হতে পারে না। কোরআনের সাথে যারা বেয়াদবি করে, অবশ্যই এরা হলো জারজ। এদের স্বভাব কাদের মতো? জারজদের মতো। অতএব কোরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কোরআনুল কারীম যারা প্রচার করে তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কোরআনুল কারীম যারা প্রচার করে তাদেরকে বাধা দেওয়া যাবে না। আর ফুৎকার দিয়ে অবশ্যই কিতাব নিভায়া ফেলানো যাবে না, নিভায়া দেওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই কিতাব ফুৎকার দিয়া নিভায়া দিতে পারবে না। কারণ হলো এই কিতাবের এই নূরের সুইচ হলো একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে। কিতাবের যে নূরের এই বাতিটা, এই নূরের সুইচটা একমাত্র কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি এই নূরকে প্রতিষ্ঠিত করবই, এতে যদি কাফেরদের অন্তরের ভিতরে জ্বালাপালা করে, এটা করুক, কোনো অসুবিধা নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর যাবত কিতাব নাজিল হওয়ার, নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই জানতো আল আমিন হিসাবে, সত্যবাদী হিসাবে। সবাই কি জানতো? সত্যবাদী হিসাবে মুহাম্মদ সত্যবাদী। কিন্তু যখন কিতাব নাজিল হলো, নবুয়তি যখন পেয়ে গেল, নবুয়তির পাওয়ার পরে যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মক্কার মানুষগুলা তাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতে শুরু করলো। কি বলতে শুরু করলো? পাগল। অর্থাৎ কোন ব্যক্তি যদি নিজে নিজে ইবাদত করে, নিজে নিজে যদি আল্লাহর দিন এটা প্রতিষ্ঠিত না করে নিজের উপরে প্রতিষ্ঠিত করে যদি এটা আমল করতে থাকে, তার সামনে কোনো বাধা আসে না। বাধা আসবে তখন এই কিতাব থেকে দাওয়াতি কাজ চালানো হবে যখন। কারণ হলো, কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে তাহলে তারপরে কোনো বাধা নাই। নামাজ আদায় করার জন্য মসজিদে টাইলস লাগায়া দেওয়া হয়। আবার কোনো ব্যক্তি যদি ঈদগাহে নামাজ পড়তে যায়, ঈদগাহে টাইলস লাগায়া দেওয়া হয়, ঈদগাহর সাইড দিয়ে পাচির করে দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীম হেফজ করতে যায়, তাহলে তাকে কতভাবে মানুষ সহযোগিতা কোরআনুল কারীম কিনে দেয়, মাদ্রাসায় দান করে। কিন্তু এই কিতাব শোনার পরে, এই কিতাব যখন জানার পরে, কিতাব থেকে যখন মানুষের সঙ্গে একটা ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও পর্যন্ত কারো কোনো বাধা নাই। যখন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেতা হবে একজন মুহাম্মদ, তখনই তারা ওই কাফেররা বলে এরা হলো পাগল। এটা কি? পাগল। যখন আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কেউ বাধা দেয় নাই। যখন বলল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
তখন দেখলো না না না, এই ধর্ম যদি আমরা মেনে নেই তাহলে আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নেতা মানা লাগবে। একজন এতিমকে নেতাও মানব না, তোর দিনও আমি গ্রহণ করব না। এই কিতাব সবার শুনতে ভালো লাগে। এই কিতাব আবু জাহেলেরও শুনতে ভালো লাগতো, এই কিতাব উতবার শুনতে ভালো লাগতো, এই কিতাব আবু জাহেলের যত ছেলেপেলা ছিল সবার শুনতে ভালো লাগতো। কিন্তু এই কিতাব কেউ মানতে পছন্দ করতো না। কারণ হলো এই কিতাব যদি পছন্দ করে মানতে হয় তাহলে নেতা হিসাবে মানতে হবে বিশ্বনবীকে। তাদের নেতৃত্ব হাত থেকে চলে যাবে, তাদের নেতৃত্ব হাত থেকে চলে যাবে। এজন্য বিশ্বনবী যখন নবুয়তি পেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত যখন মানুষের সামনে দেওয়া শুরু করলো, তখন কাফেরদের পক্ষ থেকে একটা আওয়াজ আসলো, কাফেরদের পক্ষ থেকে একটা প্রস্তাব আসলো। প্রস্তাবটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শুধুমাত্র আমাদের ইলাহার দিন মানবা। এই মক্কা নগরীতে যত সুন্দরী নারী আছে সব থেকে সুন্দরী নারীকে তোমার সাথে বিয়া দিয়ে দিব, সব সুন্দরী নারীদেরকে তোমার সাথে বিয়া দিয়ে দিব, সব থেকে বেশি সুন্দরী নারী তোমার সাথে দিয়ে দিব, অর্থ চাও দিয়ে দিব, লাল ঘোড়া চাও দিয়ে দিব, আর তুমি চাও কতগুলা চাও বলো, সব কিছু দিয়া দিব। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা বাদ দিতে হবে। এটা যদি বাদ দিতে পারো যা চাইবা তোমাকে তাই দিয়ে দেওয়া হবে, কিন্তু নেতৃত্ব মানতে হবে আমাদের। নেতৃত্ব তোমাকে মানতে পারবো না, নেতৃত্ব মানতে হবে আমাদেরটা। কাদেরটা? কাফেরদেরটা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলেন, যখন বিশ্বনবী দাওয়াত দিতে চলে গেলেন, তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলেন যখন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার এলাকাতে আপনার নিজস্ব আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত দিয়া দেন, ইসলামের দাওয়াত দিয়া দেন, এক আল্লাহর দাওয়াত দিয়া দেন। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেরদেরকে বললেন, এক জায়গায় জড়ো করলেন এবং পাথরের উপরে উঠলেন, পাহাড়ের উপরে উঠলেন, আর ঘোষণা দিয়ে দিলেন, ও আমার জনপদের লোকেরা, ও আমার বংশের লোকেরা, ও আমার আত্মীয় স্বজনরা, আমাকে কি তোমরা বিশ্বাস করো নাকি? সবাই একযোগে বললেন, অবশ্যই বিশ্বাস করি, কারণ হলো আপনি হলেন আল আমিন, আপনি হলেন সত্যবাদী, 40 বছর যাবৎ আপনি কোনো মিথ্যা কথা বলেন নাই। বিশ্বনবী বললেন, আমি যদি বলি এই যে পাহাড়ের উপরে আমি বসে আছি, এই পাহাড়ের পাদদেশে, এই পাহাড়ের পিছন দিকে তোমাদের আক্রমণ করার জন্য কিছু ঘোড়া আর উট নিয়ে কিছু শত্রু তোমার অপেক্ষা করতেছে, আর তোমাদের ওপরে যখন সুযোগ পাবে তারা আক্রমণ করবে, একথা যদি আমি তোমাদেরকে জানাই, অবশ্যই কি তোমরা এটা বিশ্বাস করবে? সবাই একযোগে বললাম, অবশ্যই আমরা বিশ্বাস করব, অবশ্যই আমরা বিশ্বাস করব, অবশ্যই আমরা বিশ্বাস করব। কারণ হলো 40 বছর যাবৎ আমরা সবাই জানি আপনি হলেন আলামিন, আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। কিন্তু যখন এ কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এখন তোমাদের এক আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিলাম, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই তখন বলল, মুহাম্মদ তোমার। আর আবু জাহেল তখন বলেছিল, হে মুহাম্মদ, তোমার বিপদ এসেছে জন্য তুমি কি আমাদেরকে ডেকে এক জায়গায় জড়ো করেছো? না না না, আমরা এক আল্লাহর ইবাদত করতে পারবো না, তোমার পাগল ছাগল এগুলা বাদ দাও, তোমার কিতাবের দাওয়াত বাদ দাও, আমাদের ইলাহাকে মানো, কিছুদিন আমার ইলাহাকে মানো, আর আমরা কিছুদিন তোমার ইলাহাকে মানি। আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানায়া দিলেন, না হে নবী, আপনি তাদেরকে বলুন, কাফেরদেরকে বলুন, তোমাদের দিন তোমাদের জন্য ভালো, আর আমার দিন আমার জন্য ভালো। বিশ্বনবী মেনে নেয় নাই। বিশ্বনবী লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত দিয়ে গেছে, তারপরে যেভাবে অত্যাচার জুলুমের স্টিম লড়া চালানো হয়েছে, এখনো যারা কিতাব থেকে যারা দাওয়াত দিবে, বলেন তো তাদের উপরে অত্যাচার আসার সম্ভাবনা আছে না? না, তাদের উপরেও সম্ভাবনা আছে।
অত্যাচারের স্টিম রোলার চালানোর জন্য এটা সম্ভাবনা আছে।